আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। সপ্তাহে একদিন জুমার দিন, এই পবিত্র জুমার দিনে, সম্মানিত দিনে, ফজিলতপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ দিনে আপনি একটি আমল করুন। আসরের নামাজের পরে দুরূদ শরীফের আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে। আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ৮০ বছরের গুনাহ মাফ হবে। শুধু তাই নয়, যদি আমলটি করতে পারেন ৮০ বছরের নেক আমলের সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা জানা ওয়াজানা সগীরা কবিরা কত গুনাহ করি। গুনাহের দিকে তাকালে আমরা জান্নাতের আশা করতে পারি না। গুনাহের কথা চিন্তা করলে আমরা জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আসুন না আমরা এই পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে দুরূদ শরীফের আমল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় দুরূদ শরীফের খাতিরে সম্মান ইজ্জতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব ইনশাআল্লাহ। সময় দিনী ভাই বোনেরা, শুনুন আপনারা কীভাবে আমলটি করবেন। পবিত্র জুমার দিনে আসর নামাজ যখন পড়বেন তখন আমলটি করবেন। আসর নামাজ আদায় করার পর ওই নামাজ স্থানে বসে বসে আপনারা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। আমি সংক্ষেপে বলতেছি। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি ৮০ বার পড়বেন। কিতাবের মধ্যে রয়েছে ৮০ বছরের গুনাহ মাফ হবে, ৮০ বছরের নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করুন। বিশ্বাস রেখে আমলটি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই ছোট্ট দুরূদ শরীফটি আমল করার, পবিত্র জুমার দিনে ছোট্ট দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় দিনী ভাই বোনেরা, জুমার দিনে আপনি আসর নামাজের পরে বেশি বেশি করে তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ওই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটা হাদিসে কিতাবের মধ্যে রয়েছে। আমরা অনেকে আসরের সময়ে আমরা বিভিন্ন কাজকর্মে থাকি অথবা আমরা খেলার মধ্যে থাকি। আমরা এক একজন এক একভাবে সময়টাকে আমরা অতিবাহিত করি। আসুন না আমরা আমলের মাধ্যমে সময়টা অতিবাহিত করি। ওই সময়ে আমরা গুরুত্ব দেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা আল্লাহ তাআলার কাছে চাই আমাদের দোয়া, আমাদের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসর নামাজের পরে বেশি বেশি দোয়া বা ইস্তিগফার, কোরআন কারীম তেলাওয়াত, বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।